আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল আমরা একটু ফুলকপি নিতে এসেছি। আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হবে। তো এই তো আমাদের গাছের টমেটো, মাশাল্লাহ, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। দেখে এতই ভালো লাগছে। তো আম্মু আর আমি বলছিলাম আর কি, আমরা এত কষ্ট করেছিলাম যে আজকে গাছের ফলনগুলো দেখে এতই ভালো লাগছে। কষ্ট কখনোই বিফলে যায় না। তো অনেক যত্ন করে সার টার দিয়ে গাছগুলোকে ঠিকভাবে রেখেছিলাম আমরা। তো মাশাল্লাহ সব কিছু সুন্দর করে হয়েছে। তো এই পাশে ব্রোকলি আরও বড় হবে, আর বাঁধাকপিগুলো বড় হচ্ছে। আর ওই পাশে ফুলকপিগুলো আর কি আমরা নিয়ে নিব। অনেকগুলো ফুলকপি হয়েছে, তো যেগুলো আর কি খাওয়ার মতো সেগুলো আর কি এখান থেকে আমরা নিয়ে নিব। তো আমরা এখান থেকে বেশি নিব না, দুটো নিলেই হয়ে যাবে। তো এই তো মাশাল্লাহ, এই যে দেখুন সাইজগুলো অনেক কিউট ছিল, আমার কাছে ভালোই লাগছিলো। আমার কাছে অত বড় সাইজেরটা ভালো লাগে না, একদম মিডিয়াম সাইজ ছিল। মাশাল্লাহ। পাশ থেকে আম্মু গাছ থেকে লাউ গাছ থেকে একটু ডগা নিয়ে নিচ্ছে। আজকে একটু লাউ শাক রান্না করা হবে। তো আমাদের আর কি একটু খারাপ লাগছিল, এতদিন আমাদের লাউ খাওয়া হয়ে যেত, কিন্তু গাছের লাউগুলো কেন যেন হচ্ছিল না আর কি, কালো কালো হয়ে পড়ে যাচ্ছে। আর এ পাশে ধনিয়া পাতা, গাছের কাঁচামরিচ, লাউ শাক আর ফুলকপি আজকে রান্নার জন্য এতে আমাদের হয়ে যাবে। আর এই পাশে আম্মু গতকাল বিকেলবেলা কিছু মরিচ চারা এনেছিল। তো এই পাশটা একটু আমাকে লাগাতে বলছিল। তো আমি এখানে একটু সার মিক্স করে দিয়েছিলাম। তো এখন মরিচ চারাগুলো একটু লাগাবো। একটা সময় হয়েছে কি, আমার অত গাছ লাগানোর ইচ্ছেই হতো না। তো দেখা গেল কি, মানে একদিন একটু গাছ লাগালাম, দেখলাম যে গাছের ফুলটা অনেক সুন্দর করে হয়েছে। তখন থেকে আর কি গাছ লাগানোর একটু আগ্রহ হলো, ইচ্ছে হলো আর কি। তো এই তো গাছ লাগালে কিন্তু খুবই মনটা ভালো লাগে, আর যখন ফলনটা হয় তার থেকে খুশি আর কিছুই হয় না। তো এই পাশে আম্মু রান্না শুরু করে দিয়েছে। এখানে লাউ শাকটা সিম আলু দিয়ে রান্না করছে। পাশে ট্যাংরা আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করা হচ্ছে। তো সবসময় আমাদের রান্নায় মশলাটা একটু কম দেওয়া হয়, কারণ বাচ্চাদের জন্য অত ঝাল বা মশলা দেওয়া হয় না। তো এ পাশে আমি অফ ক্যামেরায় বিকেলবেলা কিছু সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম। তো এখন একটা বক্সে করে ফ্রোজেনের জন্য রেখে দিচ্ছি। তো সামনেই তো রমজান মাস চলে আসছে, যতটুকু পারছি আর কি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এভাবেও আমরা আর কি সবসময় ফ্রোজেনের যে ব্যাপারগুলো আছে সেগুলো রোজার আগে করে আর কি রেডি করে রাখি, যাতে করে রোজার মধ্যে কোনো চাপ না পড়ে। তো এই পাশে আমি কিছু খেজুর ধুয়ে রেখেছিলাম, তো একটা শুকনো জারের মধ্যে খেজুরগুলো এখন রেখে দিচ্ছি। তো এভাবেও সবসময় আমাদের বাসায় খেজুরটা খাওয়া হয়। তো
তো এই পাশে হচ্ছে আমি একটু শুকনো জারে কিছু চিড়া ঢেলে নিচ্ছি। মাঝে মধ্যে আর কি সকালবেলা কিছু চিড়া খাই, তো গতকাল আনা হয়েছিল। এখন এই কাজগুলো আমি করে নিলাম। তো দেখা যায় কি দিনের বেলা অন্য কোনো কাজে থাকলে বা এই কিছু টুকটাক কাজগুলো দিনের বেলা আর করা হয় না, তো রাতে এগুলো একটু করে নিলে ভালো হয়। আর দুদিন যাবত আর কি এক্সট্রা একটু বাইরের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে কিচেনের এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করতে পারছিলাম না। তো এখানে হচ্ছে রেগুলার ইউজের জন্য চিনি, লবণ আর আরও যা যা আছে আর কি, ওই পটগুলো সেভাবে ক্লিন করা হয়নি। তো এখন একটু ভালো করে ক্লিন করে নিব। তো আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। পাশে হচ্ছে কিছু পটগুলো খালি হয়েছে, তো এখন হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিব। এর আগেও আমি বলেছিলাম যে রাতের বেলা আমি আমার অনেক কাজই করে রাখি। রাতে যদি এগুলো করে রাখি সকালবেলা আর কাজে চাপ পড়ে না। তো এই পাশে হচ্ছে আমার কাজগুলো আমি করে নিলাম। তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।